আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মওতকে সৃষ্টি করেছেন, জিন্দেগিকে সৃষ্টি করেছেন, পাশাপাশি যাতে করে এই পৃথিবীর মাঝখানে থেকে আমরা একটা পরীক্ষার হলে থেকে আমরা যেন ভালো আমল করে জান্নাত লাভ করতে পারি। এটা ছিল কোরআনের আয়াতের শর্ত করে মনে হয়। আজ বিশ্বে সমস্ত মুসলমান অধিকাংশ লাঞ্ছিত হয়ে যাচ্ছে, কারণ আজ আমাদের কাছে দামি সম্পদ আছে আল কোরআন, আমাদের কাছে নবীর সুন্নাত রয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা তার প্রতি আমল করতে চাই না। সুধী মণ্ডলী, আল্লাহ পাক যে আয়াতের মধ্যে মানুষকে বলেছেন তোমরা দুনিয়াতে তোমার উদ্দেশ্য হচ্ছে তোমরা ইবাদত করবে, ইবাদত করে তোমরা এই আমল করবে, নেক আমলের কথা বলা যায় আহসানু আমালা, নেক আমল করতে হবে। কিন্তু মওতকে আল্লাহ কেন? ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ উনি একটা মাকুলা পেশ করতে গিয়ে লিখেছেন যে এক ব্যক্তি গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে উনি বহু রাস্তা অতিক্রম করার পরে একটা জায়গা পেয়েছে, গাদলা মাটি, যেখানে মানুষ যদি একবার পড়ে যায় যত নড়বে তত নিচে যাবে। লাভ দিয়েছে শুকনো মনে করে, কিন্তু লাভ দেওয়ার সময় একটা গাছের টহনি একটা ডাল ওর দিকে ঝুলা ছিল, কম করে ধরে নিয়েছে, নিচে পড়তে বেঁচে গেছে। কিন্তু ওই লোকটা যখন উপরে যেতে লেগেছে, অনেক সময় দেখবেন আপনারা ঝুল্লা বাচ্চাদের খেলার কিনা, এদিক থেকে ঝুল্লা দিয়ে আপনি জোরে ভাগ দেন, ওইদিকে চলে যাবে, আবার আপনার কাছে আসবে। ওই লোকটা ওই গাছের জড় ধরে ঝুল্লার মতো ঝুলতেছে, ওই শুকনো জায়গায় গিয়ে আমি কি করব, নিজের জানকে বাঁচাবো। কিন্তু দেখছেন ওইদিকে একটা বাঘ দাঁড়িয়ে আছে, তাহলে যাওয়া যাবে না। নিচের দিকে যদি আসতে যাচ্ছে দেখতেছেন বিষাক্ত একটা সাপ ওই মাটির ভিজা মাটির উপরে দাঁড়িয়ে আছে। নিচে গেলেও মরণ, জমিনে যদি পা দিচ্ছে তবুও মরণ। মনে করছে বা ডালের আশ্রয় নিয়ে উপরে গিয়ে ডাল দিয়ে গাছ দিয়ে নিচে নেমে নিজের জানটা বাঁচায়। উপরে দেখতেছেন একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর জোরটাকে কাটতেছে। এ বলছে বিপদ চারিদিকে, জ্বরের আর নিয়াত বেশি দিন নেই, বেশি সময় নেই, ও পড়ে গেলে আমাকে বিষাক্ত সাপে দংশন করবে। কিন্তু কিছুদিনে যাওয়ার পরে ওই লোকটা দেখতে থেকে একটা ডালের মধ্যে সুন্দর একটা টাইমে ঘুরে এসে দেখছে একটা ছোট মৌমাছি চাক লেগে আছে। ভালো করে শুনবেন, গল্পটাতে কতটা শিক্ষণীয় জিনিস আছে। ওই মধু চাকটা বারবার যখন ডালে আঘাত পাচ্ছে, হেলানোর পরে সমস্ত মৌমাছি উড়িয়ে গেছে, ছোট্ট একটা টুকরা মধু লেগে আছে। ও বলছে কি হচ্ছে, মধুর টুকরোটা নিয়ে মুখে দিয়েছে। আরে বলে তো মধু মিষ্টি না পিত? মিষ্টি। মিষ্টি যখন মুখে গেছে ও চিবাতে চিবাতে নিচে যে বিষাক্ত সাপ তাকে দংশন করার জন্য রেডি আছে এটাও ভুলে গেছে। ও যে একটা সিংহের পাল্লায় করে দিতে জানটা যাবে এটাও ভুলে গেছে। উপরে যে গাছের জটটা কাটতেছে ইঁদুরগুলো এটাও তার স্মরণ নাই। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ তিনি বলছেন নিচে যে সাপটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কবর। কি বললাম? নিচে যে বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কবর, আর মাটিতে যে বাঘটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মানুষের মওত। উপরে সাদা ইঁদুর এবং কালো ইঁদুরকে দিন এবং রাত বর্ণনা করা হয়েছে। কালো ইঁদুর মানে রাত, সাদা ইঁদুর মানে হচ্ছে দিন। মানুষের কাছ থেকে আপনার আমার কাছ থেকে সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, আমরা কিছুই বুঝতে পারি না। আর যে মধুর ধোঁয়াটা সে মুখে দিয়েছিল এটা ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলছে এটা দুনিয়া। এটা হচ্ছে কি দুনিয়া। মানুষ দুনিয়ার মোহে পড়ে কবর ভুলে গেছে, মওত ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, রাত দিন অতিবাহিত হয়েছে। আল্লাহ কিসের উদ্দেশ্যে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে এটা ভুলে গেছে, নিজের দায়িত্ব ভুলে গেছে। আর নিজেকে আমরা প্রমাণ করতে যে আমরা উম্মতে মুহাম্মাদিয়া থিওরিটা একেবারে ভুল। যদি আপনি নিজেকে উম্মতে মুহাম্মাদিয়া বলে দাবি করেন তাহলে শুনে নেন উম্মত মানে কি কেউ বলতে পারবে না? বলেন ও মুসলমানরা, বলেন উম্মত মানে কেউ বলতে পারবে? উম্মত শব্দের অর্থ যদি আপনি ডাউনলোডে যান বা আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করেন, একটা দুইটা নয় 92 মানে 92টি মানে বের হয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে তিনটা বলছি। উম্মত মানে লিডার। উম্মত মানে কি বললাম? উম্মত মানে লিডার, উম্মত মানে কমান্ডার, উম্মত মানে হচ্ছে ইমাম। আপনি হচ্ছেন ইমাম, আপনি একজন লিডার, আপনি একজন
কিছুই করেন না।